নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলা। সঙ্গে রয়েছে আমি মিহিকা। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরের একদম সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন রয়েছে সেই বিখ্যাত মাহেশের রথ। বেশ বর্ষার মরশুম, টিপটিপ করে বৃষ্টিও হচ্ছে। আর এই বর্ষাকাল মানেই বাঙালির অন্যতম এক উৎসব রথযাত্রা। এই আগাম রথযাত্রার শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। আর এই রথযাত্রা নিয়েই আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান। আমরা জগন্নাথ মন্দির ঘুরে দেখব, জগন্নাথ মন্দিরের ইতিহাস জানবো। তবে তার আগে চলুন মাহেশের এই রথ আর মাহেশের মেলা প্রাঙ্গণ এই দুটো একটুখানি দেখে নিই। আমরা এখানে বাসিন্দা নই, আমরা জগন্নাথকে ভালোবেসি। আমরা এখানে এসেছি, আমাদের খুব আনন্দ লাগে জগন্নাথকে দেখে। আর জগন্নাথের সেবা পূজা খুবই ভালো লাগে। এখানে অনেক বহুত ভক্তরা আসে রথযাত্রায়, প্রচুর বৈষ্ণব, এমনি আদার্স অনেক লোকেরাই বাইরে থেকে লোক আসে। আমরা খুব আনন্দ উপভোগ করি। আর এই রথ মেলা একটা বিরাট, মাহেশের একটা রথের মেলা খুব আমাদের ভালো লাগে। জগন্নাথের রথ 629 বছর, 628 বছর ক্রস করে গেছে। ভিড় প্রচুর হয় এখানে, অসংখ্য তো আমি বলবো না, কিন্তু ভিড় প্রচুর হয়। এই জগন্নাথের মন্দির থেকে মাসির বাড়ি ক্রস করে অনেক দূর পর্যন্ত চলে যায়। আমরা ভয়ে আসি না, বয়সের ভয়ে আসি না, কিন্তু জগন্নাথের যে জগন্নাথকে টানা হয় সে রশিকে স্পর্শ করি আমরা। আর বন্দোবস্ত খুব ভালোই থাকে, ডিসিপ্লিন মোটামুটি, কোনো রকমের কোনো ইয়ে হয় না, আপ টু দি মার্ক, সুন্দর ইয়ে হয়, ভালোভাবেই রথযাত্রা হয়। আবার 7 দিন পরে যে ইয়ে আসে রথের, যে উল্টো রথ হয়, সেও সুন্দর হয়। দোকানপাট, বিভিন্ন রকমের দোকানপাট আসে, বহু দূর থেকে আসে, বহু জিনিস পাওয়া যায়, অত্যন্ত সুন্দর। এক কথাতেই বলবো, ভেরি হ্যান্ডসাম। আমি রথ দেখছি প্রায় 40 বছর। তো 40 বছরের রথ, যে আমি আগে যে রথ দেখেছি তার থেকে তো এখন অনেক উন্নত হয়েছে। আগে তো সিস্টেমটা আলাদা ছিল, এখন সিস্টেমটা অনেক পরিবর্তন হয়েছে। মানুষের ভিড় বেড়েছে, হ্যাঁ, এবং রথটা খুব ভালোভাবেই যায় এবং মানুষের অনেক সমাগম হয়, বহু লোক আসে, নানান জায়গা থেকে আসে। মনে করুন বীরভূম, বাঁকুড়া, তারকেশ্বর, বর্ধমান এবং হাওড়া, হুগলি, সব জেলায় লোক এখানে থাকে। ভালো লাগে, সবাই মিলেমিশে একটা রথের দিন একটা ভালো উৎসব হয়, সব আসে, মেলা বসে, মেলায় সব কেনাকাটি হয়। এখানে জিলিপি পাওয়া যায়, পাঁপড়, জিলিপি, ঘুগনি, ফুচকা, মানে এভরিথিং, যত কিছু খাওয়ার আছে এখানে পাওয়া যায়, ভালো লাগে। আমরা দাঁড়িয়ে রয়েছি মাহেশের জগন্নাথ মন্দিরের দরজায়। ভেতরে রয়েছেন 629 বছরের পুরনো জগন্নাথ দেব। এই 629 বছরের পুরনো প্রতিমা, আর কথিত রয়েছে যে এই প্রতিমা নাকি কোনোদিন পাল্টানো হয় না, এত বছর ধরে একই প্রতিমার পুজো হয়ে চলেছে। যদিও এই মুহূর্তে মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ রয়েছে, কারণ স্নান যাত্রার পর বলা হয় জগন্নাথ দেবের জ্বর আসে। তাই 15 দিন পর, অর্থাৎ রথের আগের দিন, নবযৌবনের দিন, গর্ভগৃহের দরজা আবার খোলা হবে, জগন্নাথ দেবকে আবার দেখা যাবে। আমরা মন্দির ঘুরে দেখব, সঙ্গে জানবো মন্দিরের ইতিহাস। তোমালদা, মন্দিরটা প্রতিষ্ঠার ইতিহাস এবং কিভাবে সেই মন্দির এত দূরে এগোলো, এই গল্পটা যদি ছোট করে আমাদের একটু বলেন, আর সঙ্গে একটু মন্দিরটা ঘুরে দেখান। আমি তমাল কৃষ্ণ অধিকারী, সেবায়িত মায়ের জগন্নাথ মন্দির। আমাদের এবারে রথযাত্রা 629 বছরে পদার্পণ করলো। সর্বত্যাগী সাধক ছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। উনি সারা ভারত পরিভ্রমণ করে উনি পুরীতে গেছিলেন নিজের হস্তে জগন্নাথ দেবকে ভোগ রাখ দেবে। কিন্তু তখনকার দিনের পাণ্ডারা লাঞ্ছিত, অপমানিত করে বের করে দেয় যে কে একজন অর্বাচীন সন্ন্যাসী, তোর এত বড় ক্ষমতা, তুই নিজের হাতে ভোগ দিবি, যাও বেরিয়ে যাও। তখন ওর মনে ব্যথা হয়েছিল ওনার, তখন উনি ভেবেছিলেন উনি আত্মত্যাগ করবেন। তাই 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন ধ্রুবানন্দকে স্বপ্ন দেয়
জগন্নাথ দেব, ধূমানন্দ, আত্মহত্যা মহাপাপ। তুমি মাহেশে ফিরে যাও, ভাগীরথীর তীরে একটা নিম কাঠ ভেসে পাবে। তুমি এখান থেকে আমার মূর্তি তৈরি করো, আমি তোমার থেকে ভোগ নেওয়ার জন্য সাগ্রহে অপেক্ষা করে আছি। তখন তিনি হয়ে গেলেন উন্মাদ। উনি চলে এলেন ভাগীরথীর তীরে মাহেশে। মাহেশে ফিরে এসে একটা বর্ষণ মুখর রাত্রে দেখেন একটা বিশাল বড় কাষ্ঠখণ্ড ভেসে আসছে। সেই বিশাল বড় কাষ্ঠখণ্ডকে জয় জগন্নাথ বলে উনি ঝাঁপিয়ে পড়ে ওটা তুলে আনলেন। কিন্তু উনি বললেন যে আমি যে কল্পিত রূপ চাই, সেই কল্পিত রূপ তৈরি করে দিতে হবে। কিন্তু সেই কল্পিত রূপ কেউ তৈরি করে দিতে পারলেন না। তখন স্বয়ং বিশ্বকর্মা বালকের বেশে এসে বললেন, আপনি বিশ্রাম করুন, আপনি যে কল্পিত রূপ চান আমি সেই কল্পিত রূপ তৈরি করে দিতে পারবো। তখন উনি বিশ্রাম করলেন। সকালে উঠে দেখেন এই কল্পিত রূপ জগন্নাথ দেব, বলভদ্রদেব, মা সুভদ্রা তৈরি হয়ে গেছে। পুরীর সঙ্গে আমাদের একটাই তফাৎ, পুরীতে 12 বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে একটা মাসে দুটো প্রতিপদ পড়লে জগন্নাথ দেব, বলভদ্রদেব, মা সুভদ্রা সহ যত দেবতা আছে সবাইকে সমাধিস্থ করা হয়। কিন্তু মাহেশের একটা বৈশিষ্ট্য, মাহেশের সেই 629 বছর ধরে একই মূর্তি আমাদের পূজিত হয়ে চলছে। এইবার এই যে মন্দির আপনারা দেখছেন, এই মন্দিরটা কিন্তু বেশি দিন নয়। এই মন্দিরটা হয়ে গেল আপনার খুব বেশি হলেও আপনার 350 বছর। কিন্তু তার আগে যে মন্দিরটা ছিল গঙ্গার পশ্চিম কূলে, যেখানে উনি কুটির তৈরি করেছিলেন ধ্রুবানন্দ, সেইখানে মন্দিরটা ছিল। এই মন্দিরটা তৈরি হওয়ার পর ওইখানেই ভোগরাগ হতো। তারপর চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিলেন, নীলাচলে যাওয়ার সময় তখন উনি প্রথম ওঠেন বৈদ্যবাটি নিমাই তীর্থের ঘাটে। নিমাই তীর্থের ঘাটে ওঠার পর উনি ওঠেন লক্ষ্মী ঘাটে। এই লক্ষ্মী ঘাটে ওঠার পর তখন উনি দেখেন যে ওনার আরাধ্য দেবতা জগন্নাথ দেব লক্ষ্মী ঘাটে পূজিত হচ্ছেন একটা কুঠিরের ভেতর। এই পূজিত হওয়ার সময় তখন ধূমানন্দকে বলেন যে তোমার চলে কি করে? তখন ধূমানন্দ বলেন, নিমাই তুমি এসেছো, আমি তোমারই অপেক্ষা করে আছি। তা আমার তো অন্তিম অবস্থা, আমার উত্থান শক্তি রহিত, আমি তো উঠতে পারি না, কোনো পুজোও করতে পারি না। একটা বাচ্চা ছেলে আসে, ওই পুজো করে, ওই সেবা করে, ভোগরাগ করে, আরতি করে চলে যায়। মানে জগন্নাথ দেব নিজেই আসে, নিজেই সব কিছু করে চলে যায়। তখন ধূমানন্দকে সোপে উনি স্বর্গলাভ করবেন। তখন চৈতন্য মহাপ্রভু ওনার যে পার্ষদ ছিলেন 12 জন পার্ষদ, সেই 12 জন পার্ষদের মধ্যে পঞ্চম পার্ষদ ছিলেন ঠাকুর কমলাকর পিপলাই। তখন ঠাকুর কমলাকর পিপলাইকে উনি বলেন যে কমলাকর তুমি গৃহী হও আর এখানে নব নীলাচল প্রতিষ্ঠা করো। এটা চৈতন্য মহাপ্রভুর কথা। পুরী হচ্ছে নীলাচল, মাহেশ হচ্ছে নব নীলাচল। সেই ঠাকুর কমলাকর পিপলাই হলেন 1 নম্বর, আর আমি হলাম আমার 14 জেনারেশন, আমার ছেলে হলো 15 জেনারেশন। এইভাবে আমরা সেবা পূজার ভার করে আসছি। তারপর এই নিরাপদ দূরত্বে নয়নচাঁদ মল্লিক পাথুরিয়া ঘাটার এই মন্দিরটা তৈরি করে দেন। তারপর থেকে এই মন্দিরে জগন্নাথ দেব, বলভদ্রদেব আসেন এবং এইখানে পূজিত হয়ে আসছেন। আর এই যে আপনারা রথ দেখছেন, এই সামনেই আমাদের রথযাত্রা। আগে আমাদের রথ ছিল কাঠের, কিন্তু তখনকার দিনে রথটা কি হতো, বুড়ো বুড়িরা আত্মহুতি দিত। তখনকার বলতো, ওদের একটা ভ্রান্ত ধারণা ছিল যে রথে যদি আমরা কিছু করি, রথে যদি গলায় দড়ি দিই, রথ যাচ্ছে রথের তলায় যদি শুয়ে পড়ি, প্রাণত্যাগ করি, তবে আমরা স্বর্গ লাভ করব। কিন্তু কাঠকে তো বারবার শোধন করা যায় না, তো বারবার কি হতো, আমাদের রথ চেঞ্জ করতে হতো। তখনকার দিনের অধিকারীরা রথটা চেঞ্জ করতো। কিন্তু একটা যে কোনো কিছু করতে গেলে তো একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, প্রতিবার রথ চেঞ্জ করা। আজ থেকে 141 বছর আগে শ্যামবাজারের বসু পরিবার, উনি ছিলেন হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বোস, এই রথটা দান করেছিল। এই রথটা আজ থেকে 141 বছর আগে খরচ হয়েছিল 20,000 টাকা। এবার আনুমানিক আজকের হিসেব করে নিন এই রথটার কেমন হবে। 125 টন ওজন। এটা 4 তলা সমান রথ, মানে 4টে ফ্লোর আছে এই রথের। এই রথ ভারতবর্ষে এত বড় রথ কোথাও নেই। এটা 50 ফুট লম্বা। পুরীতে আপনারা দেখেন যে পুরীতে 3টে রথ, একটা নন্দীঘোষ জগন্নাথ দেবের, বলভদ্র দেবের তালোধ্বজ, আর মা সুভদ্রার হচ্ছে দর্পদলন। ওইটা একটা 45 ফুট, 43 ফুট, 42 ফুট, কিন্তু এটা 50 ফুট লম্বা। এত বড় রথ কিন্তু কোথাও নেই। এটা 4টে তলা,
প্রথম চৈতন্য লীলা, তারপর রামলীলা, তারপর কৃষ্ণলীলা, তা একদম ওপরে জগন্নাথ দেবের সিংহাসন। ওখানে জগন্নাথ দেব, বলভদ্রদেব, মা সুভদ্রা, নারায়ণ ওপরে বিরাজ করেন, ওপরে রাজবেশ হয়, তারপর উনি মাসির বাড়ি উনি গমন করেন। আর এই যে রথের এরম দুটো বড় বড় ম্যানিলা রোপ দিয়ে 100 গজ করে দুটো ম্যানিলা রোপ দিয়ে এই রথ টানা হয়। আর এই যে রথের একটা আমরা সাবস্টিটিউট একটা দড়ি রেখে দিই, যদি কোনো এদিক ওদিক হয় একটা দড়ি আমাদের এটা থাকে। 12টা বড় বড় লোহার চাকা আছে। পুরোটা রথটা হচ্ছে লোহার, কাঠের পাটাতনে মোড়া। এই কারণ লোহার কেন করা হয়েছিল, যদি ওখানে কিছু অঘটন ঘটে বা কেউ গলায় দড়ি দেয়, লোহার শোধন করা যায়, কাঠ তো শোধন করা যায় না, সেই জন্য এটা লোহার করা হয়েছিল। 125 টন ওজন, 9খানা চূড়া আছে। দোতলায় হচ্ছে 4টে চূড়া, 3 তলায় 4টে চূড়া, আর মেন একদম যেখানে জগন্নাথ দেব সিংহাসন সেখানে একটা চূড়া। আর বড় বড় দুটো ঘোড়া আছে, তামার ঘোড়া। এটা জয় ইঞ্জিনিয়ারিং কোম্পানি ইংল্যান্ডের এই তামার ঘোড়াটা তৈরি করেছিল। আর মার্টিন বার্ন কোম্পানি এই রথটা তৈরি করেছিল। তখনকার দিনে 20,000 টাকা খরচা হয়েছিল। এইবার এই রথের শ্যামবাজারের বসু পরিবাররা এখনো আসেন, আমরা ওদের সাদরে আমন্ত্রণ জানাই। ওরা রথটার সমস্ত কিছু দায়ভার ওরা বহন করেন। কারণ জগন্নাথ দেব আর রথযাত্রা দুটো অঙ্গাঙ্গিকভাবে জড়িত। জগন্নাথ দেব ছাড়া রথযাত্রা না, রথযাত্রা ছাড়া জগন্নাথ দেব না। সেই জন্য ওরাও আসেন, আমরা ওদের আলিঙ্গন করে আমরা ওদের সমস্ত কিছু আমরা নিজেরা মধ্যে আলোচনা করে আমরা রথ পরিচালনা করি। মাহেশের জগন্নাথ মন্দিরের আর মাহেশের রথযাত্রার ইতিহাস আমরা কিছুটা শুনলাম, এরপর আমরা মন্দিরটা একটু ঘুরে দেখব। এই যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে গ্রহরাজের মন্দির। পুরীতে যেমন 51 পীঠের একটা পীঠ, পুরীতে হচ্ছে মা বিমলা পীঠদেবী। সেইখানে আমরা বলি যে উৎকলে নাভি দেশশ্চ বিরজাক্ষেত্র মুচ্যতে বিমলা মা মহাদেবী জগন্নাথশ্চ ভৈরব। ওখানে মা বিমলা হচ্ছে পীঠদেবী আর জগন্নাথ দেব স্বয়ং ভৈরব। আর আমাদের এখানে আছে দক্ষিণা কালী আর বড় বাবার মন্দির। এইখানে এটা ডেলি আমাদের পুজো হয়। আর শনিবার বড় বাবার যেমন পুজো হয় গ্রহরাজের, তেমনি এখানে পুজো হয়। এখানে 33 কোটি দেবতার বাস জগন্নাথ দেব। কারণ জগন্নাথ দেব হচ্ছেন স্বয়ং ভগবান। উনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ। উনি যুগে যুগে অবতীর্ণ হচ্ছেন, মানে হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনিভার্স। কলিযুগের শেষ কথা হচ্ছে জগন্নাথ দেব। আমরা ভগবান বলি, ভগবান কথার অর্থ হচ্ছে ভ মানে হচ্ছে ভূমি, গ মানে হচ্ছে গগন, বা মানে হচ্ছে বায়ু, আ মানে হচ্ছে অগ্নি, আর ন মানে হচ্ছে নক্ষত্র। এই 5টা জায়গায় 5টা লোকে যার একসঙ্গে বিরাজমান, যিনি একসঙ্গে গমন করেন, সেই হচ্ছে ভগবান। কারণ আমি আজকে এখানে আছি, 1 সেকেন্ডের মধ্যে আমি ভূমি থেকে গগনে যেতে পারবো না, বা নক্ষত্রলোকে বা বায়ুলোকে যেতে পারবো না। যিনি যেতে পারেন তিনি হচ্ছেন ভগবান। উনি জগতের নাথ, জগতের বন্ধু। এই যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে জগন্নাথ দেবের রেস্ট রুম। এটা জগন্নাথ দেব এইখানে রেস্ট করেন। দুপুরবেলা আমাদের 2 ঘন্টা বন্ধ থাকে, 2টো থেকে 4টে অবধি। কিন্তু এই সময় যেহেতু স্নানযাত্রার পরে মেন গেট আমাদের বন্ধ, জগন্নাথ দেবের অঙ্গরাগ হচ্ছে, সেই জন্য জগন্নাথ দেবের সিংহাসনের তলায় যেসব ঠাকুর আছেন, আমাদের নীলমাধব, তাছাড়া আমাদের রাধা মাধব, মা লক্ষ্মী, কৃষ্ণ, নারায়ণ, শিব, সব এই ঘরে এসে পূজিত হন। যেহেতু জগন্নাথ দেবের মূল গৃহ হচ্ছে বন্ধ, এই সময় ঠাকুরের অঙ্গরাগ হয়। আমাদের যত রং হয় সমস্ত ভেষজ রং দিয়ে, কাঁইবিচির আটা থেকে আটা, কাজল লতা থেকে কালি, শঙ্খ ঘষে সাদা রং, হলুদ ঘষে হলদে রং, পলাশ ফুল থেকে লাল রং, এইসব ভেষজ রং দিয়ে জগন্নাথ দেবের অঙ্গরাগ করা হয়। এই অঙ্গরাগ করার কেন হয়, কারণ সমস্ত জল আর দুধটা পড়লে রংটা ফেড হয়ে যায়। সেই জন্য প্রতি বছর আমাদের অঙ্গরাগ করার পর প্রথম যেদিন মন্দিরের দরজা খোলে আমরা বলি নবযৌবন। সেদিন ঠাকুরের বিশাল ভাইটাল ডে, সেদিন ঠাকুরের চক্ষুদান হয়, অভিষেক হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়, বিশাল হোম যজ্ঞ হয়। আর সেদিন আমরা স্বর্ণবেশ দেখতে পাই, রাজবেশ দেখতে পাই। সেদিন ঠাকুরের হাত দেখা যায়, অন্য সারা বছর উনি হাত পরেন না, ওই দিন ঠাকুরের হাত। আর জ্বর থেকে উঠেছেন, খুব ভালো ভালো খাবেন, সেই দিন 56 ভোগ। সমস্ত দূর দূরান্ত থেকে ভক্তরা এসে জগন্নাথ দেবকে সেই থালি করে মিষ্টি দেন, কারণ এতদিন উনি খাননি, সেই জন্য জগন্নাথ দেবকে মিষ্টি
খেতে দেন। এই ব্যাপারে আর একটা প্রশ্ন করি, এই যে পুরীর মন্দিরে কয়েক বছর পর পর নতুন করে প্রতিমা প্রতিষ্ঠা করার বিষয়টা আছে, মাহেশের মন্দিরে এই নিয়মটা কীরকম? মাহেশের মন্দিরের যে নিয়মটা আমাদের পুরীর সঙ্গে একটাই তফাৎ। পুরীতে বললাম যে 12 বছর অন্তর আষাঢ় মাস মল মাস হলে একটা মাসে দুটো প্রতিপদ পড়লে জগন্নাথদেব, বলভদ্রদেব, মা সুভদ্রাকে সমাধিস্থ করা হয়। কিন্তু আমাদের সেই স্বপ্নাদিষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে 629 বছর ধরে। আমাদের মূর্তি চেঞ্জ হয় না। যে মূর্তি ধ্রুবানন্দ ব্রহ্মচারী তৈরি করে গেছিলেন সেই মূর্তি আজ অবধি পূজিত হয়ে আসছে। আমাদের এখানে মূর্তি চেঞ্জ হয় না, কিন্তু ওনাকে ঘরা ঘরা গঙ্গা জল মন দুধে স্নান করানো হয়, রথে তোলানো হয়, রথ থেকে নামানো হয়, কিন্তু নো ডেপ্রিসিয়েশন। উনি অবিচল অবিকৃত দিন দিন আরও ভারী হয়ে যাচ্ছেন। মানে এটা একটা জগন্নাথ দেবের একটা বিশাল মাহাত্ম্য, এটা আমাদের মাহেশের মানে বিশাল মাহাত্ম্য। জগন্নাথ দেব সেই 629 বছর ধরে পূজিত হয়ে যাচ্ছেন। উনি আরও 6000 বছরও থেকে 6 লাখ বছর থাকবেন, আমরা কেউ থাকবো না, কিন্তু ওনার সারা জীবন যুগ যুগ ধরে ওনার এখানে পূজিত হয়ে যাবেন। মূল গৃহ দেখছেন, এই মূল গৃহ কিন্তু দেখুন এখন বন্ধ। পুরো আমাদের মেন ফটকও দেখুন বন্ধ, মূল গৃহ বন্ধ। এই সময় আমরা বলি অনাবসর। কেউ জোরে চিৎকার করবে না, কেউ চেঁচামেচি করবে না, কোনো কাঁসর ঘণ্টা বাজবে না। মন্দিরের সমস্ত দরজা বন্ধ। এই সময় ওনার আমরা বলি জ্বর এসেছে। বিভিন্ন জায়গা থেকে কবিরাজরা আসেন, মেদিনীপুর ঘাটাল থেকে কবিরাজরা এসে এই সময় ঠাকুরকে পাঁচন দেন। এই সময় ঠাকুরের অঙ্গরাগ হয়। এই সময়টাকে আমরা বলি অনাবসর। ঠিক প্রথম মন্দিরের দরজা খুলবেন নবযৌবনের দিন। এবার নবযৌবনের দিন তারপর হোম টোম হওয়ার পর উনি রথে করে উনি যাবেন মাসির বাড়ি। যেই উনি হচ্ছেন ইটিং গড, লিভিং গড। আপনারা দৈনন্দিন জীবনে যা করেন জগন্নাথ দেব তাই করেন। আমি আস্তে কথা বলছি কারণ আমরা এইখানে দাঁড়িয়ে আছি বলে, মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছে বলে আস্তে কথা বলতে হচ্ছে, কারণ এখানে কেউ জোরে চিৎকার করে না। উনি আপনার মাথা ধরে, ওনারও মাথা ধরে। আপনার জ্বর হয়, ওনারও জ্বর হয়। আপনি একদিন দেহ রাখবো, উনিও নবকলেবরে দেহ রেখে আবার নতুন করে উনি আবার ফিরে আসেন। সেই বলছি, উনিও ঘুরতে যান, আমরাও ঘুরতে যাই। তাই উনি হচ্ছেন লিভিং গড, যা বলবেন তাই। উনি সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ। এই যে জগন্নাথ দেবের জ্বর আসার যে গল্পটা, ওই যে রহস্যটা, আর তারপরে তার মাসির বাড়িতে যাত্রা, এই গল্পটা ঠিক কেমন হয় একটু আমাদের বলতে হবে। এই যে মাসির বাড়ি, যে আমরা বলি যে মায়ের বোন মাসির বাড়ি, এটা সবাই জানে, 99% লোক জানে, কিন্তু এটা মায়ের বোন মাসির বাড়ি নয়। কারণ উনি তো দ্রাপর যুগে কৃষ্ণ, এই কৃষ্ণের অনেক সখী ছিল, যেমন বিপাশা, ললিতা, চন্দ্রভাগা। তেমনি একজন সখীর নাম ছিল পৌর্ণমাসী, পয় ঔকার মধ্যাহ্নয় রেপ। পৌর্ণমাসী একটা সখীর নাম। উনি যখন বৃন্দাবন থেকে মথুরায় রাজা হয়ে গেলেন, তখন অন্তরঙ্গ ছিল তো সখীরা। এবার তারা মথুরায় গিয়ে সেই শ্রীকৃষ্ণকে দেখতে গেলেন, কিন্তু তখনকার দিনে যারা দ্বাররক্ষীরা ছিল তাদের ঢুকতে দেয় না। তোদের এত বড় ক্ষমতা, রাজার সঙ্গে দেখা করবি, যাও বেরিয়ে যাও বলে ওদের বের করে দেয়। তো শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, উনি বুঝতে পেরেছিলেন যে আমার সখীদের মনে ব্যথা হয়েছেন। তখন উনি বলেছিলেন, আমি রথযাত্রা উপলক্ষে পৌর্ণমাসীর কুঞ্জে অতিবাহিত করব আর তোমাদের সঙ্গে লীলা খেলা করব। সেই পৌর্ণমাসীর অপভ্রংশ হয়ে গেল মাসির বাড়ি। এটা কোনো মাসির বাড়ি নয়, এটা ওনার ফ্রেন্ডের বাড়ি, ওনার সখীর বাড়ি। উনি সখীর বাড়ি বেড়াতে গেছিলেন। মা লক্ষ্মীকে বলে গেছিলেন যে আমি 2-3 দিনের জন্য বেড়াতে যাচ্ছি, আবার ফিরে আসব। কিন্তু 2-3 দিন বেড়াতে যাওয়ার পরও উনি ফিরে এলেন না। উনি দাদাকে আর বোনকে নিয়ে গেছিলেন, কারণ তখন মা লক্ষ্মী ভিক্ষা করেন। দেখুন, মা লক্ষ্মী ভিক্ষা করছে, কত মানে ব্যাপার। মা লক্ষ্মী, কারণ ওনার আর্নিং মেম্বার জগন্নাথ দেব, আর্নিং মেম্বার কোথায় গেছে উনি জানেন না। তো উনি বলেছিলেন 3-4 দিনের মধ্যে ফিরে আসবো, কিন্তু ফিরে আসেননি। তখন উনি 5 দিনের দিন মশাল জ্বালিয়ে পালকি করে উনি যান হচ্ছে মাসির বাড়িতে। মাসির বাড়িতে গিয়ে উনি দেখেন, মাসির বাড়িতে উনি জানতে পারেন যে জগন্নাথ দেব মাসির বাড়িতে গেছেন। মাসির মানে পৌর্ণমাসীর কুঞ্জে গেছেন। এবার ওখানে উনি ভাবেন যে ওখানে হয়তো জগন্নাথ দেবের কোনো রাগ অভিমান হয়েছে, মান হয়েছে, সেই জন্য গেছে। এবার যেই জগন্নাথ দেবের কাছে উনি যান পৌর্ণমাসীর কুঞ্জে, তখন মুখের ওপর জগন্নাথ দেব দরজাটা বন্ধ করে দেয়। কারণ কেন বন্ধ করে দেয়? তখন উনি খেতে বসেছিলেন, সেই জন্য বন্ধ করে দেয়। এবার যখন দরজাটা খোলে তখন মা লক্ষ্মী সর্ষে পোড়া দেয়।
এটা একটা বশীকরণ মন্ত্র আছে যে 12 মুঠে সর্ষে 13 মুঠে রাই, এই যে রাই সর্ষে বলি, 12 মুঠে সর্ষে 13 মুঠে রাই, চলমা সর্ষে কামাখ্যা যায়, কামাখ্যায় তন্ত্রমন্ত্র হয়, তা সর্ষে করে ফরফর, জগন্নাথের মন করে ধরফর। এই সর্ষে পোড়া দিয়ে বশীকরণ করে জগন্নাথ দেবকে বশীকরণ করে আবার উনি ফিরে আসেন। এই প্রোগ্রামটাকে আমরা বলি হোরা পঞ্চমী। এই প্রোগ্রামটা একমাত্র পুরীতে হয় আর মাহেশে হয়। এটা 5 দিনের দিন হয়। এই প্রোগ্রামটা হওয়ার পর যখন উনি ফিরে আসেন, যখন জগন্নাথ দেব আবার রথে করে 9 দিনের দিন আসেন, তখন জগন্নাথ দেবকে আর ঢুকতে দেওয়া হয় না। বলছে যাও, তোমরা যেখানে ছিলে সেখানে যাও, মা লক্ষ্মী বলেন। তখন বলছে দেখো, আমি দাদাকেও নিয়ে গেছি, বোনকেও নিয়ে গেছি, তুমি জিজ্ঞেস করতে পারো। বলছে না, তুমি তো আমাকে নিয়ে যাওনি, আমাকে যখন নিয়ে যাওনি, তুমি যেখানে আমাকে ছেড়ে গেছিলে সেখানে চলে যাও। আর তখনকার দিনে তো আর পিসিচন্দ্র ছিল না বড় নেকলেস গড়িয়ে দেবে। তখন এরকম বড় বড় রাজভোগ জগন্নাথ দেব মা লক্ষ্মীকে দেন। এই রাজভোগ খেয়ে মা লক্ষ্মীর মন গলে, তারপর মা লক্ষ্মীকে ঢুকতে দেন, মা লক্ষ্মী ঢুকতে দেন জগন্নাথ দেবকে। আবার জগন্নাথ দেব মন্দিরে আসে, মন্দিরে ঢুকে তারপর ওনার পঞ্চগব্য করে সিংহাসনে বসে তারপর ওনার আবার সেবা আরম্ভ হয়। এই মূর্তি দেখছেন, এই হচ্ছে স্বয়ং ধ্রুবানন্দ ব্রহ্মচারী, যে আজ থেকে 629 বছর আগে এই ধ্রুবানন্দ ব্রহ্মচারী এই মূর্তি স্থাপন করেছিলেন। সেই গল্প বললাম যে পুরীতে গিয়ে উনি নিজের হাতে ভোগরাগ দিতে চেয়েছিলেন, তারপর পাণ্ডারা ওনাকে লাঞ্ছিত অপমানিত করে বের করে দেয়। এই হচ্ছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী। ইনি আমাদের কেউ নয়, ইনি সর্বত্যাগী সাধক ছিলেন। সেই ধ্রুবানন্দ ব্রহ্মচারীর এইখানে আমরা স্থাপন করেছি, এইখানে ওনার ডেলি পুজো অর্চনা হয়। এই যে মন্দিরটা আপনারা দেখছেন, এটা নীলমাধবের মন্দির। এই নীলমাধব হচ্ছেন আদি জগন্নাথ। জগন্নাথ দেব তো 2000 বছর, এই 2000 বছরের পূর্বে নীলমাধব রূপে উনি আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে, যেটা শবর জাতিরা এই নীলমাধবকে এবার নিয়ে এসেছিলেন। এই নীলমাধব আবির্ভূত হয়েছে নীলগিরি পর্বতের ওপর পুরীতে। সেই নীলমাধব এখানে পূজিত হয়। এখন আমরা নীলমাধব দেখতে পাচ্ছেন না, যেহেতু নীলমাধব জগন্নাথ দেবের সঙ্গে আছেন, ওখানে অঙ্গরাগ করা হচ্ছে। আর এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু, যার আদেশে আমরা পুরো এখনও সেবা পূজা করে আসছি। ওনার যে পার্শ্বদ ছিলেন ঠাকুর কমলাকর পিপলাই, উনি 64 মহন্তর অন্যতম মহন্ত ছিলেন। দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল ছিলেন ঠাকুর কমলাকর পিপলাই। সেই ঠাকুর কমলাকর পিপলাই হলো 1 নম্বর, আর আমি হলাম 14 জেনারেশন। আচ্ছা, এই নীলমাধব দেবের কথা বললেন, এই প্রসঙ্গে একটা প্রশ্ন জাগলো মনে, যে শবর জাতি নাকি না পুজো করতেন। তো এই শবরদের গল্প কিন্তু আমরা যুগে যুগে বিষ্ণুর বিভিন্ন অবতারে পাই। যেমন শর্বরীর সাথে রামচন্দ্রের একটা গল্প আমরা পাই। এখানে কি সেরম কিছু লিঙ্ক আছে? সেইভাবেই কি নীলমাধবের পুজো শুরু কিছু? এখানে ওইভাবে নীলমাধবের পুজো শুরু হয় না। নীলমাধব যেখানে পুরীতে ছিলেন, সেই আদি নীলমাধব এখানে পুরীতে ছিলেন, কিন্তু এখানে নীলমাধবের দেখবেন 2টো হাত। জগন্নাথ দেবের হাত দেখা যায় না, নীলমাধবের হাত আছে পুরো নীল রঙের। এখানে নীলমাধব এখানে পূজিত হয়েছেন। এখানে যেহেতু জগন্নাথ দেবের উনি আদি রূপ, সেই জন্য এখানে নীলমাধব পুজো হয়। কিন্তু এখানে যে শবর জাতিরা এখানে তৈরি করেছিল বা শবর জাতিরা নিয়ে এসেছিল, সেরকম কোনো ব্যাপার নেই। কিন্তু ওইখানে যেটা হয় পুরীতে যে বিশ্বাবসু ওই পুরীতে যে নিয়ে এসেছিল নীলমাধব, সেই নীলমাধবকে ওইখানে স্থাপন করেছিল নীলগিরি পর্বতের ওপর। সেই নীলগিরি পর্বতের ওপর বিশ্বাবসু করেছিল। আর বিদ্যাপতি, যিনি মন্ত্রী ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন, এটার গল্পটা অনেক বড়। সেই খুঁজে পেয়েছিলেন, সেই খুঁজে পাওয়ার পর নীলমাধব উদাও হয়ে যায়। তারপর দৈববাণী হয় যে আমি এতদিন তোমাদের পূজিত হয়ে আসছি, এইবার আমি সর্বসাধারণের, আমি রাজা রূপে, রাজা ইন্দ্রদ্যুম্নুর ওখানে রাজা রূপে আমি পূজিত হব। সেই নীলমাধব ওইখানে পূজিত হচ্ছেন। কিন্তু আমাদের এখানে নীলমাধবের একটা কল্পিত রূপ, আমরা নীলমাধব এখানে প্রতিষ্ঠা করে আমরা এখানে পূজা অর্চনা করি। ইনি হচ্ছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। ইনি একাধিকবার আমাদের মায়েসে পদধূলি দিয়েছিলেন। উনি লাস্টবার যখন এসেছিলেন, ওনার ক্যান্সারের প্রকোপ বেড়েছিল। উনি খিচুড়ি খেতে পাচ্ছিলেন না, গোলাপ মা খিচুড়ি রেঁধে খাইয়েছিলেন। এই যে রথ দেখছেন, রথের পাশে একটা দোতলা বাড়ি ছিল। তখনকার মাটির বাড়ি, দোতলা মাটি, মানে পাকা দোতলা বাড়ি না, মাটির দোতলা বাড়ি। উনি ওখানে উঠতেন, ভক্তকবি গিরিশ ঘোষকে নিয়ে, মা শারদাকে নিয়ে উঠতেন। ওনার একটাই কাজ ছিল, যতবার উনি আসতেন উনি জগন্নাথ দেবের কাছে নিত্য কীর্তন করতেন। তার লাস্টবার উনি এসেছিলেন, এসে জগন্নাথ দেবের কাছে নিত্য কীর্তন করার জন্য ওনার চোখ দিয়ে জল পড়েছিল, এবার আমি নিত্য কীর্তন করতে পারলাম না,
কারণ কেন পারলাম না, কারণ ওনার ক্যান্সারের প্রকোপ বেড়েছে, আমি কথা বলতে পারছি না, কিছু করতে পারছি না। তখন ওনার চোখ দিয়ে জল পড়ছিল। তারপর উনি কি করলেন, গোলাপ মা পায়েস নিতে খাওয়ালেন, একটু একটু পায়েস খেলেন। পায়েস খাওয়ার পর যেই রথযাত্রাটা আরম্ভ হবে, সবাইকে ঠেলে সরিয়ে জগন্নাথ দেবের কাছে উনি নাচতে আরম্ভ করলেন। সেই তারপর উনি আবার বজরা করে আবার দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। উনি 2-3 বার এসেছিলেন, সেই ওনার শেষ আশা। তারপর উনি কাশীপুর উদ্যান বাটিতে উনি দেহত্যাগ করেন। তাই বলি, আমাদের এই মাহেশ শ্রী চৈতন্য মহাপ্রভু, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা, ভক্তকবি গিরিশ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, অনেকের অবতারের পদধূলিতে ধন্য এই শ্রীপাঠ মাহেশ। এখানে কে না এসেছেন। তাই জগন্নাথ দেবের কাছে সবাই আসুন, ওনার কৃপা লাভ করুন। উনি জগতের নাথ, জগতের বন্ধু। উনি জগ মানে হচ্ছে বিশ্ব, আর নাথ মানে হচ্ছে ভগবান। উনি হচ্ছেন বিশ্বের ভগবান। ওনার কাছে আসুন, সবাই হাত জোর করে ওনার কৃপা লাভ করুন। এই হচ্ছে শিব ঠাকুর। কারণ একটা জিনিস লক্ষ্য করবেন, যেখানেই হরি থাকবে সেখানেই হর থাকবে। কারণ আমরা বলি হচ্ছে হরিহর আত্মা। মানে যেখানেই আপনি জগন্নাথ দেব বা বিষ্ণুর মন্দিরে যাবেন, সেখানেই আপনারা শিবের, যদি শিব ঠাকুর ওখানে পাশাপাশি আপনি দেখতে না পান, কিন্তু সেখানে জগন্নাথ দেবের সঙ্গে শিবেরও মনে মনে আপনি পুজো করবেন বা আপনি ওখানে প্রণাম করবেন। কি যেখানে আপনার শিবের মন্দিরে যাবেন, সেখানেও যদি বিষ্ণুর মূর্তি বা সাইডে কোনো বিষ্ণুর মূর্তি দেখতে না পান, তাহলে আপনি বিষ্ণু বা জগন্নাথ দেবের নাম স্মরণ করবেন। কারণ এনারা হচ্ছে হরিহর আত্মা। একজনকে করলে অপরজনকে করতেই হবে। কারণ ইনি হচ্ছেন মহেশ্বর, উনি হচ্ছেন পরমেশ্বর, ওনারা হচ্ছে হরিহর আত্মা। এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে প্রভুর রন্ধনশালা। আমাদের সমস্ত কিছু কাঠে রান্না হয়, আমাদের গ্যাস চলে না। আমাদের সমস্ত কাঠে রান্না, আমাদের সব এক পাকে রান্না। আমাদের ডাল সাদলানো হবে না, ভাতের ফ্যান গালা হবে না, আলুর দম কষতে পারবেন না, সমস্ত ঘিয়ে রান্না। আমাদের তেল চলে না, উইদাউট তেলে রান্না। কারণ জগন্নাথ দেব তো সন্ন্যাসী দেবতা। জগন্নাথ দেব খান হচ্ছেন আটকে ভোগ আর অরুর ডাল। এটা হচ্ছে জগন্নাথ দেবের প্রিয় খাবার। কানা উঁচু থালায় ভাতের ফ্যান শুদ্ধ ঢেলে দেওয়া হয়, সে এবার আটকে যায়, এবার কেটে কেটে দেওয়া হয়। পুরীতে বলেন দেখবেন আটকিয়া ভোগ, ছোট ছোট লাল লাল বালিশের মতো দেয়া হয়। আর আমাদের বলি আটকে ভোগ আর অরুর ডাল। আর মা সুভদ্রা খান হচ্ছেন খিচুড়ি আর শাক, এটা মা সুভদ্রার খাওয়া। আর বলভদ্রদেব হচ্ছে ভোজন বিলাসী। উনি হচ্ছেন পোলাও, ছানা, ধোঁকা, আলুর দম, মুগ আলু, চাটনি, পরমান্ন, মালপো, এইসব হচ্ছে বলভদ্রদেবের খাওয়া। সেই জন্য এতগুলো পদ আমাদের ডেলি আমাদের জগন্নাথদেব, বলভদ্রদেব, মা সুভদ্রাকে নিবেদন করতে হয়। এইখানে রন্ধনশালায়, এটা আমাদের 3জন আমাদের পুরোহিত আছেন, তারা এইখানে এই রন্ধনশালায় ওনারা রান্না করেন আর আমাদের জগন্নাথ দেবের সেবাও করেন। এছাড়া আমাদের রাত্রিরে হয় যেটা শেতলের লুচি, হাতি পায়ের লুচি, হাতির পায়ের মতো এরম বড় বড় লুচি, হালুয়া, মিষ্টি রাত্রিরে আমাদের শেতল হয়। আমাদের সকাল 4:30টায় মঙ্গল আরতি, 9টার সময় হয় বাল্যভোগ, 9টার সময় ঠাকুরের ফল, মিষ্টি, মিছরি, মাখন, নাড়ু এইসব জগন্নাথ দেবকে সেবা দেওয়া হয়। কারণ জগন্নাথ দেব তো লর্ড জগন্নাথ, ওনার একদম টাইম টু টাইম। আমাদের কোনো টাইম, বাড়িতে টাইম জ্ঞান না থাকলেও ওনার ঠিক 4:30, 9টা, 12টা, সন্ধে 6টা এরকম ঠিক টাইমে টাইমে ওনার ভোগ আরতি, ওনার সমস্ত সেবা ওনার টাইমে টাইমে করা হয়। এইখানেই এই রন্ধনশালায় আমাদের এখানে প্রবেশ নিষেধ, আপনারা ভেতরে ঢুকতে পারবেন না, বাইরে থেকে আপনারা দেখতে পারেন। সেইখানে আমাদের এখানে সারা দিন ধরে এখানে আমাদের জগন্নাথ দেবের সেবার রান্না এখানে প্রস্তুত হয়। এই বিষয়ে একটা ছোট্ট প্রশ্ন করি, যে পুরীর মন্দির নিয়ে আমরা গল্প শুনেছি যে হাঁড়ির ওপর হাঁড়ি, তার উপর হাঁড়ি বসানো হয়, একদম বড় থেকে শেষ মাথায় গিয়ে ছোট হাঁড়িটা থাকে, আর সবচেয়ে ওপরের হাঁড়িটার ভোগ নাকি সবচেয়ে আগে তৈরি হয়ে যায়। এখানে এরকম কিছু গল্প আছে? এখানে আমাদের হাঁড়ির ওপর হাঁড়ি বসিয়ে তৈরি হয় না, এখানে আমাদের বড় বড় হান্ডা আছে। আমাদের পেতলের তামার হান্ডা আছে, সেই হান্ডাতে এগুলো তৈরি হয়। ওখানে যেটা পরপর 9টা হাঁড়ি বসিয়ে একদম ওপরেরটাই, সেই থেকেই তো প্রেসার কুকারের আমাদের উৎপত্তি, যে একদম ওপরেরটা, যে নিচেরটা আগুনটা দিচ্ছে নিচে, কিন্তু তৈরি হচ্ছে ওপরেরটা, তারপর তলা থেকে নাবতে নাবতে সর্বশেষ হচ্ছে নিচেরটায় আমাদের তৈরি হয়। সেটা পুরীতে হয়।
পুরীতে 700 লোক রান্না করে, 300 লোক জোগাড় দেয়। এত বড় রন্ধনশালা সারা ওয়ার্ল্ডে নেই। প্রতিদিন 200 মণ চালের ভোগ হয় প্রত্যেক দিন। কিন্তু আমাদের এখানে কি কোয়ান্টিটিটা কম, আমাদের সবই উৎকল মতে। পুরীতেও যা, আমাদের এখানেও তাই। পুরীতে আমাদের এখানে ডেলি 20 কিলো চালের ভোগ হয়, ওখানে 200 কিলো চালের ভোগ হয়। এই হচ্ছে ব্যাপার। আমাদের সমস্ত এক পাকে রান্না, ডাল আমাদের কোনো সাদলানো যাবে না, ভাতের ফ্যান গালা যাবে না, আলুর দম কষা যাবে না, সমস্ত এক পাকে রান্না, উইদাউট তেলে রান্না। আমাদের বড় বড় হান্ডাতে রান্না হয়, আর ওখানে হাঁড়ির পর হাঁড়ি চাপিয়ে আমাদের রান্না করা হয়। এই যে মন্দির আমরা দেখছি, এটা তো আদি মন্দির না, এই মন্দিরের গল্পটা? এই মন্দির আপনাদের বললাম, আগে তো আমাদের গঙ্গার পশ্চিম কূলে ছিল। সেই গঙ্গার পশ্চিম কূলে সেই মন্দির গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে। তারপরে এই মন্দিরটা তৈরি হয়, নয়নচাঁদ মল্লিক এই মন্দিরটা তৈরি করে দেন আজ থেকে 350 বছর আগে। আর এখন যে মন্দিরটা দেখছেন, এটা রিনোভেট করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ওনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আগে আমরা বহু মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন জানিয়েছিলাম, কিন্তু তাঁরা কর্ণপাত করেননি। কিন্তু 2019 সালে মুখ্যমন্ত্রী নিজে আসেন, এখানে এসে সমস্ত কিছু পরিদর্শন করে রথের দিন এসে উনি অ্যানাউন্স করেছিলেন যে আমরা মন্দিরকে নতুনভাবে সুসজ্জিত করে যাব। সেই কথা উনি রেখেছেন। সেই মন্দির সুসজ্জিত হয়েছে, এখন যা কিছু দেখছেন ওনারা করে দিয়েছেন। শুধু বাকি আছে আমাদের রথ, আর এই সামনের যে পোর্শনটা, এই সামনের যে মূল ফটকটাই দুটো কাজ আমাদের বাকি আছে। আর স্নান মঞ্চটা আমাদের একটুখানি এক্সটেন্ড হবে, সেই স্নান মঞ্চটা বাকি আছে। এছাড়া আমাদের সবই কাজ মোটামুটি হয়ে গেছে। ওনাকে অসংখ্য ধন্যবাদ এই মন্দির আমাদের নতুন করে তৈরি করে দেওয়ার জন্য। এবারে আমাদের 629 বছরের রথযাত্রা, আর এই কিছুদিন বাদেই, আজ থেকে 3 দিন বাদেই হচ্ছে আমাদের নবযৌবন উৎসব। আপনারা সেদিন আসুন, সেদিন আপনারা যজ্ঞে আহুতি দিতে পারবেন। সেদিন বিশাল হোম হয়, যজ্ঞ হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়। সেদিন আমাদের 56 ভোগের সেবা হয়, এখানে বসে আপনারা সেবা করতে পারবেন। তার একদিন পরেই হচ্ছে রথযাত্রা। আর ঠিক 5ই জুলাই এবারে আমাদের উল্টো রথ। উনি তারপর মাসির বাড়ি থেকে উনি নিজ গৃহে উনি আবার চলে আসবেন। আমরা বলি রথে চ বামনং দৃষ্ট পুনর্জন্ম ন ভবেত। রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না, কিন্তু রথে তো জগন্নাথ দেব যায়। বলা উচিত ছিল রথে তো জগন্নাথ দৃষ্ট। কেন বামন দৃষ্ট বলি? কারণ শ্রীকৃষ্ণের 12 মাসে 12টা নাম। বৈশাখে ওনার নাম হচ্ছে মধুসূদন, জ্যৈষ্ঠ মাসের নাম হচ্ছে ত্রিবিক্রম, আর আষাঢ়ে নাম হচ্ছে বামন। যেহেতু আষাঢ় মাসে রথ হয়, সেই জন্য আমরা বলি রথে চ বামনং দৃষ্ট পুনর্জন্ম ন ভবেত। সেই জগন্নাথ দেবের অনেক গল্প, অনেক ইতিহাস। আপনারা আসুন, জগন্নাথ দেবের কৃপা লাভ করুন। এবারে আমাদের 629 বছর, এটা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়, পশ্চিমবঙ্গের প্রথম। এত বড় রথযাত্রা কোথাও হয় না। আপনারা জগন্নাথ দেবের কৃপা লাভ করুন, সবাই জগন্নাথ মন্দিরে আসুন এবং ওনার সেবা গ্রহণ করুন। অনেক ধন্যবাদ তমালদাকে। আমরা মন্দিরের ইতিহাস জানলাম, মন্দির ঘুরে দেখলাম, জগন্নাথ দেবের মাহাত্ম্য সম্পর্কে জানলাম। মেঘলা আকাশ, ইলশেগুড়ি বৃষ্টি, চারপাশে উৎসবের আমেজ। চলছে মেলা সাজানোর কাজ, চলছে রথে রং করার কাজ, আর জগন্নাথ দেবের অঙ্গরাগ। আর এই মুহূর্তে আমরা ঠিক দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ দেবের স্নানপিড়ির সামনে, অর্থাৎ স্নানযাত্রার দিন যেখানে জগন্নাথ দেবের স্নানের যে অনুষ্ঠানটি সেটা হয়ে প্রচুর মানুষ আসেন বহু দূর থেকে, এবং রথযাত্রাতে এই স্নানযাত্রার থেকেও কিন্তু আরও বেশি ভিড় দেখা যায়। প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয় সেদিন। রাস্তা জুড়ে একদম দর্শনার্থীদের ভিড় জমে যায়। আর জগন্নাথ দেবের মাহাত্ম্য, জগন্নাথ মন্দিরের ইতিহাস, সেসব তো আমরা ঘুরে দেখলামই। রথযাত্রা আসতে চলেছে আর কয়েক দিনের মধ্যেই। সবাইকে আপনাদের রথযাত্রার আগাম শুভেচ্ছা। দেখতে থাকুন ওকার বাংলা। ক্যামেরায় সন্তোষ রায়ের সাথে মেহিকা শ্রীবাণী। নমস্কার।